সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম, তখন বলবা রহিমা তোরে দিলাম। তখন বলতে পারে হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে পলাচুরি করলেন। টিটকারি 2-4 দিন মারবে, কিন্তু দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট শিশু বাচ্চা এদেরকে সালাম দিবে, রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। মদিনা যা বিশ্বনবী সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের 4টি কথা বলেন, তার মধ্যে এটি আফসুস সালাম। তোমরা ব্যাপক ভাবে সালামের প্রচার প্রসার করো। দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। কথা কয় নাকি? পারবো না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? একজন মুসলমান যেন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে, একজন ইমানদার আরেকজন ইমানদারের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। আর আপনি রুবেল রুবেল পায়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ের কি করতেছে, ওর বোন কি করতেছে, সব আপনার দেখা শেষ। ভালো হন, ভালো হতে কি হুজুর কথা কি ভুল বললাম? হ্যাঁ, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই যে অনুমতি আর সালাম আদান প্রদান মধ্যে হলে মহিলারা পর্দা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, ভিতরে পরিবেশটা এই 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান। কি শুরু করছেন? প্রথমে সালাম দিবেন, বাড়ি থেকে জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই, কোনো কথাই নাই, চলে যান। আর এখন তো মোবাইলের যুগ, বাড়ির উপর যান কে? কথা কন না কে? কি বাড়ির উপর যান কে? মোবাইলে ডাকতে পারে না যে দোস্ত অমুক জায়গায় আসো? দোস্তের বউরে নজর দেখতে ভাল লাগে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না, আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় বাস করলে ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। ইসাবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে বসামাছি করা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীজি থুতু ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ বল। যে ছাগলের স্তরে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, 300-400 মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়ার দরেলা ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়। গাজাবাসীর উপরে হামলা করে যারা সব কিছু শেষ করে দিয়েছে, আজকে দাবানলের আগুনে সেই সমস্ত ধনী প্রভাবশালীদের অবস্থা আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। যেখানে বড় বড় সুপারস্টার নায়ক গায়করা বসবাস করত, বিল্ডিং আমানত তৈরি করেছিল, আজ কয়েকদিন ধরে দাবানলের আগুনে জ্বলে কোটি
কোটি কোটি টাকা দামের গাড়ি, কোটি কোটি টাকা দামের বাড়ি পুরে শেষ, নিশ্চিন্ন হয়ে। আরো একবার বলেন আমিন। আর কি আছেন ভাই, দেবেন তাড়াতাড়ি দেন, না হলে চলেন আমরা আলোচনায় চলে যাই। যারা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। আবার কেউ নিজের মনি বই করে বাড়িতে নিয়ে যাবেন না ভাই, আল্লাহর ঘরের টাকা দিয়ে যাও। জি, মহিলা প্যান্ডেলে কালেকশন হয়েছে, মা বোনেরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা, তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। থাকে যদি নাকের ফুল, কানের দুল, কলার সিল দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য যে যা চাই আল্লাহ দান করে কবুল করো, চিল্লা বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, নগদ হলে বাকি দিয়ে লোকে দেন, হুজুর আমি 1000 দেবো, আমি 5000 দেবো, 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5টা বস্তা সিমেন্ট কে দিবেন দেন, আমি তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করব। যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আমি 5000 টাকা দেবো, আমি 1000 দেবো, দেন দেন। আমি মুসাফির, সময় কম, বাজার এক চুল সময় নেওয়া যাবে না, 1টা মিনিটের মধ্যে আমি আলোচনায় চলে যাব। কে আছেন হাতটা তোলেন তো সাহস করে, বলেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। বলেন কি নাম? সোনা ভাই আমার, কলিজার ভাই, এতগুলো মানুষের মধ্যে ভাগ্যবান। কি নাম ভাই? কি নাম? ওনার নাম কি বলেন? রানা, রানা ভাই, রানা ভাই, হেলাল রানা ভাই তো আমি। এ রানা ভাইয়ের বাড়ি কই, ঠিকানা কই? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের নাম ঠিকানা লিখে নিয়ে আসো, ভাইয়ের নাম্বার পর্যন্ত নিবা, খবরদার ভাবির নাম্বার চান নিও না। হ্যাঁ, আমার ভাইয়ের দান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 5 বস্তা সিমেন্ট, 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে দিয়েছে। আর কে আছে? হুজুর আমি দেবো ইনশাআল্লাহ 5 বস্তা সিমেন্ট। বলেন সব জিনিসের জোড়া ভালো, হাতটা তোলেন তোলেন তোলেন, 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ, ফিরোজ মন্ডল আমন্ত্রণ অতিথি। ওরে বাবা, পোস্টারে তো অনেক বড় নাম, বিশিষ্ট ব্যবসায়ী, তাই না? এই যে এটা না, হ্যাঁ বক্তার নাম এসছে। হ্যাঁ 20 বস্তা কমই হয়ে গেছে। এরকম মানুষ ইচ্ছে করলে 50,000 1 লাখ টাকা দেওয়া ব্যাপার হলো, বিশিষ্ট ব্যবসায়ী। ওনার নামের সাথে কিন্তু এটা যায় না, মন্ডল বংশের লোক। দেশেতে কি আছে? 50 বস্তা সিমেন্ট দিলে কি হবে? আল্লাহ কি কম দেশে? আল্লাহর ঘরের জন্য এত সুপারিশ করলে তো দিবি না দান, ঠিকই তো আছে। ফিরোজ ভাই, ফিরোজ ভাই কই? এটাই ভাই, বড় ভাই। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রণ অতিথি জনাব ফিরোজ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী, লিল্লাহি তাকবীর। আমি বলবো ফিরোজ ভাই, ফিরোজ ভাই, আপনারা বলবেন 50 বস্তা সিমেন্ট বলতে পারবেন না? দেখি তো কেমন পারেন, আওয়াজ দেখে দেখি এমনি দিল করবে, আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে, আমরা খালি যোগাযোগ করি, বোঝেন নাই? ফিরোজ ভাই, ফিরোজ ভাই, আমার ভাই মনে হয় ফিরাবে না, যে আওয়াজ আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই রাজি? আমাদের ফিরোজ ভাই আজকের প্রোগ্রামের সম্মানিত গেস্ট অফ অনার, আল্লাহর গোলাম, আমাদের প্রিয় মানুষ। আগেও 10,000 50 বস্তা সিমেন্ট চুরি করেন, মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দেন, ব্যবসায় বরকত দেন, কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আরো বাড়ায় দেন। তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। মোর্শেদুল ইসলাম হানাইল 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যার কাছে আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান, সমাজসেবক, তাই না? উনি 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাই দান কবুল করেন, জোরে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ। অনেকে আসেন, দিতে পারেন, তাড়াতাড়ি দেন, আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না। চলেন আমরা শুরু করে দিই। এখন যা বাজে বাজুক, 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি 12টার মধ্যে শেষ করব? বলেন 1টা 2টা পরে, আগে 12:30 পর্যন্ত থাকেন, তারপরে বোনাস টাইম তো কিছু আমার রিজার্ভে রাখা লাগবে, তাই না? ভাইয়ের কাছে আমরা বেশি দাবি করব না তো, ভাই 200 দিলে আমি আপত্তি করব না, কারণ আমাদের হালাল টাকা দরকার। কথা কন, দুর্নীতি করে 2 লাখ দিবে এটা দরকার নেই, এই 2000ই আমাদের কাছে 2 লাখ, কারণ এই টাকার মধ্যে কোনো ভেজাল নাই। লিল্লাহি তাকবীর।
জনাব মোহাম্মদ কিবরিয়া, আমাদের প্রিয় ভাই, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, 2000 টাকা দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, তার মনের বাসনাগুলো পূরণ করে দেন। একসময় আপনাদের চেয়ারম্যান ছিলেন, তাই না? ভবিষ্যতে আবারও নেতা হবেন, আল্লাহ কবুল করেন। এ ভাই, সঠিক ভাবে যদি জায়গা মতো সিল মারবেট দেন, নেতা কারা হবে ওটা আমাদের জানা আছে, কিন্তু ওদের চিন্তাই করা হবে না ব্যালট বাক্স, তাহলে সমস্যা। আগের রাতে সিল মারলে হলে হবে না। শামসুলের মা পিয়ারা বেগম, উনি 2000 টাকা, জোরে বলেন মারহাবা। যে যাতে আপনারা নিতে থাকেন, ঠিক আছে? 1 বস্তা 2 বস্তা পিতা মাতা রুহের মাগফিরাত কারণে যে যাতে আপনারা নিতে থাকেন, আমরা ওয়াজি যাই, ঠিক আছে? জি, এই টাকাগুলো সামনে থেকে নেন, টাকা সামনে থাকলে ওয়াজি হবে। হ্যাঁ, টাকাগুলো নিয়ে যান, ঠিক আছে? মহিলাদের টাকা পাইছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যান। জাবেদ আলী 1000, আল্লাহ কবুল করেন, জোরে বলেন। সভাপতি আমাদের প্রিন্সিপাল হুজুর চলে গেছে, হুজুর তো দিয়েছে বলা ঠিক, বহু টাকা বেতন পায়, ঠিক আছে? তারপরে আমাদের ওস্তাদ ওই মাদ্রাসার হুজুর ছাত্র ছিলেন, আল্লাহ তাআলা ওই মাদ্রাসার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, হুজুর এই মাদ্রাসারই ছাত্র। আলহামদুলিল্লাহ, কি কপাল দেখেন, হুজুর ওই মাদ্রাসার ছাত্র, এখন ওই মাদ্রাসারই প্রিন্সিপাল। আল্লাহু আকবার বলেন। অধ্যক্ষ হামাইল নুমানিয়া কামিল মাদ্রাসা, উনি এলাকার জামায়াত, তাহলে ডবল জরিমানা। কি করছে হুজুর? তো চতুর্দিক দিয়ে একেবারে পেছে ধরছে লোকজন। তাহলে 5000 দিচ্ছে, আর 5000 10 মিনিট করে দেয়। আমাদের গাইবান্ধার গরিব এলাকার 100 থেকে 50,000 নিচে বলেন, জামাই মানুষ হিসেব করলে আরো বাড়াতে পারে। শ্বশুর এলাকাটা দম দেখার লাগবে না? হুজুর আমি এলাকার জামাই, নেন তো 20,000, কি হচ্ছে? কথা কান, শ্বশুর বাড়ির লোকেরা বুঝুক যে না, জামাই কিপটা লয়, খরচ করে, তার মানে বেটি ভালোই আছে। ঠিক আছে, চলেন আলোচনা চলে যায়। উনি অনেক জ্ঞানী মানুষ, বুঝলেন না? ওনার শানে বেশি কিছু বলবো না, উনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার শান মান মর্যাদা আরো বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। ভালো মানুষ জামাই পাইছেন, খুশি না আপনারা? জি, চলেন আলোচনায় চলে যাই। চলেন, আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু সবাই জোরে বলেন কি নাম? আরেকবার বলেন। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই সূরা থেকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি বুঝতাম আপনার মাহফিলে আসতাম না। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, পরিচিত রাস্তায়, যে রাস্তাতে আপনি বারবার যান, সে রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষ যার সাথে বারবার দেখা হয়, সে মানুষগুলোর সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ সেই বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না, বলে জোরে বলেন না ভাই? এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না, এজন্য একটু সুযোগ দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। রাত 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন তারা শুধু 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে তার হাত তুলি না, ওরা কোন গুরু? হাত না, যারা হাত তুলতেছেন আপনাদের নিয়ত কি বলেন? 12টা? আপনারা 12টার পরে চলে যাবেন না? আপনারা এদিকেও নেই ওদিকেও নেই, ঠিক আছে? আমার একটা অনুরোধ থাকবে, যারা 12টার আগে চলে যাওয়ার নিয়ত আছে, বেশিক্ষণ ওয়াজ শুনবেন না। আমার মনে হয় এখনই উঠে গেলে আমি কষ্ট পাবো না, কারণ আমি এখনো শুরু করিনি। কিন্তু শুরু করার কয়েক মিনিট পরে যখন ওঠা বসা করবেন তখন আমার জন্য কষ্ট লাগবে, আমার আলোচনা করতে ডিস্টার্ব ফিল করবো। এই জন্য মেহেরবানি করে যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে এখন 30 সেকেন্ড সময় আপনি চলে যান, কিন্তু 12:30 পর্যন্ত যারা থাকবেন বসেন, সামনে যাই, খেলা হবে। চলো জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলে। তাহলে সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট আমি একটু তুলে ধরবো। বলেন নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? বলবো সময় আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ বাজার, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। আবুল আহাবের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আবু জেহেলের নামে কোন সূরা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ, বউ খারাপ। কথা কম? এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন যে ওর বউ কি জিনিস, কিন্তু ওইদিকে আমরা যাব না। খালি শুনে রাখেন, আবুল আহাব খারাপ, আবুল আহাবের বউ খারাপ। কথা বল, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির একই তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলের সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদের শিশুকালে উঠিয়ে দিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান কি সেই তিনটি কারণ? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন শিশুকালে? এর পিছনে কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি প্রথম থেকে শুরু করা যায়? তার মানে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ?
নবীর উম্মত হিসেবে জানার দরকার নাই নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য কেন রাখলো না? অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় এবং ধৈর্য থাকে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরত জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কতটা সুন্দর ছিলেন আপনার আমার নবী জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব কে সালাম দিবেন, এটা নবীজির সুন্নাত। কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, বাড়িতে যাব কে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা সে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মায়ে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়ে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব নয়। কথা বল ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সব রাগ এসে বাড়ির উপর থাকে। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না কে? আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা? এদিকে খেয়াল করেন, বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। কথা বলেন। তাহলে বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, যুবক শোনো, যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটে দিন। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে সালাম দেবে, সালামের আদান প্রদান হবে, ওই মুখ দিয়ে একে অপরকে গালি দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু আমল করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, বলতে হুজুর বউ সালাম দিতে গেলে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কর হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সমাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কথা হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি, এটা অজুহাত। কথা বলে ঠিক কিনা? বউকে সালাম দিবে। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নাত যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি হবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি শুনবেন? 4টা সুন্নাত শুনবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর।
ঠিক আছে, এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে, অতএব শেষের দিকে মনে করাই দিবেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম, তখন বলবা রহিমা তোরে দিলাম। তখন বলতে পারে হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলেন। টিটকারি 2-4 দিন মারবে, কিন্তু দিতে দিতে অভ্যাসে পরিণত। ছোট ছোট শিশু বাচ্চা এদেরকে সালাম দিবে, রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। মদিনায় যা বিশ্বনবী সর্বপ্রথম সাহাবা ইকরামদের 4টি কথা বলেন, তার মধ্যে এটি আফসুস সালাম। তোমরা ব্যাপকভাবে সালামের প্রচার প্রসার করো। দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। কথা কয় নাকি? পারবো না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে, একজন ইমানদার আরেকজন ইমানদারের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। আর আপনি রুবেল রুবেল পায়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ের কি করতেছে, ওর বোন কি করতেছে, সব আপনার দেখা শেষ। ভালো হন, ভালো হতে কি হুজুর কথা কি ভুল বললাম? হ্যাঁ, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই যে অনুমতি আর সালাম আদান প্রদান মধ্যে হলে মহিলারা পর্দা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, ভিতরে পরিবেশটা এই 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান। কি শুরু করছেন? প্রথমে সালাম দিবেন, বাড়ি থেকে জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই, কোনো কথাই নাই, চলে যান। আর এখন তো মোবাইলের যুগ, বাড়ির উপর যান কে? কথা বল না, কি বাড়ির উপর যান কে? মোবাইলে ডাকতে পারে না যে দোস্ত অমুক জায়গায় আসো? দোস্তের বউরে নজর দেখতে ভাল লাগে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না, আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় বাস করলে ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। ঈশ্বরের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে বসামাছি করা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীজি থুতু ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ বলেন। যে ছাগলের স্তরে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, 300-400 মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়ার দরেলা ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়। গাজাবাসীর উপরে হামলা করে যারা সব কিছু শেষ করে দিয়েছে, আজকে দাবানলের আগুনে সেই সমস্ত ধনী প্রভাবশালীদের অবস্থা আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে।
যেখানে বড় বড় সুপারস্টার নায়ক গায়করা বসবাস করতো, বিল্ডিং ইমারত তৈরি করেছিল। আজ কয়েকদিন ধরে দাবানলের আগুনে জ্বলে কোটি কোটি টাকা দামের গাড়ি, কোটি কোটি টাকা দামের বাড়ি পুরে শেষ, নিশ্চিহ্ন হয়ে